নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 104তম পর্ব। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। ঠাকুরের যত উপদেশ আছে, এক কথায় বলতে গেলে বলতে হয়, আদিতে সাধুসঙ্গ, মধ্যে সাধুসঙ্গ আর অন্তে সাধুসঙ্গ। অত মনে থাকবে না বলে ঠাকুর সহজ করে একালের উপযোগী তিনটি কথাই সব বলে দিয়ে গেছেন: নিত্য সাধুসঙ্গ, নিত্য নিয়মিত ভজন আর ব্যাকুল হয়ে প্রার্থনা, আর মাঝে মাঝে নির্জনবাস। একজন ভক্ত, সকলের জন্যই কি এই ভাগবত ধর্মের ব্যবস্থা, কিংবা অধিকারী বিশেষের জন্য এর প্রয়োজন? শ্রীম, সকলের জন্যই নয়। যারা জ্ঞানযোগ, রাজযোগ এসব সাধনে অসমর্থ, তাদের জন্য এই পথ। কলিকাল কিনা সকলে এইসব কঠিন পথ নিতে পারে না, তাই সহজ পন্থা। এটি ভক্তিযোগ। যে পথে যাও গন্তব্যস্থল এক, যার পক্ষে যা সহজ তাই করা উচিত। নিমি ছিলেন মিথিলার রাজা। তার একটা যজ্ঞে 9 জন সিদ্ধ ঋষি উপস্থিত ছিলেন। ভাগবত ধর্মের স্বরূপ কি আর অধিকারী কে, নিমির এ প্রশ্নের উত্তরে প্রবুদ্ধ ঋষি ওইসব কথা বলেছিলেন যা শোনা গেল। আর বলেছিলেন, যারা স্থূল বুদ্ধি লোক, মন জয় করতে অসমর্থ, তাদের জন্য এই ভাগবত ধর্মের ব্যবস্থা। এরই সাহায্যে তারা মায়া পাশ ছিন্ন করবে। একে শরণাগতি যোগও বলা হয়। কলিকালে এর প্রয়োজন খুব। শ্রীম পাঠকের প্রতি। অপর 8 জন ঋষির নাম কি পড়ত? পাঠক: কবি, হবির, অন্তরিক্ষ, প্রবুদ্ধ, পিপ্পলায়ন, আবির্হোত্র, দ্রুমিল, চমস ও করভাজন। শ্রীম সাধু সঙ্গের অত প্রয়োজন। তাই ঠাকুর, চৈতন্যদেব, গুরু নানক এরা সকলেই এর উপর অত জোর দিয়েছেন। কলিতে অন্নগত প্রাণ, আবার আয়ু কম, সময়ও নাই, সামর্থ্যও নাই, তাই শরণাগতি যোগের ব্যবস্থা। শরণাগতি যোগের হৃদয় কেন্দ্র সাধুসঙ্গ, সাধু সেবা। কত সহজ করে দিয়েছেন পথ। সাধুসঙ্গ ধরে থাক, অন্য সব আপনি আসবে। বাছুরকে ধরে রাখলে গাভী আপনি আসবে হাম্বা হাম্বা করে। গাভী মানে ঈশ্বর। তিনি এলে তার সাত্ত্বিক ঐশ্বর্য সঙ্গে এসে যায়। 2, পরদিন বৃহস্পতিবার। শ্রীমর শরীর তত ভালো নয়, পিঠে ব্যথা। ছোট জিতেন, যোগেন, জগবন্ধু, শচী, সুধীর, বিনয়, সুরপতি প্রভৃতি বসিয়া আছেন। এখন সন্ধ্যা। শ্রীম ভক্ত সঙ্গে বসিয়া ধ্যান করিতেছেন। দোতলার সিঁড়ির পাশের ঘরে 8টা পর্যন্ত ধ্যান হইল। এবার আসিলেন বড় জিতেন, ডাক্তার বক্সি, ছোট নলিনী ও স্বদেশী। স্বদেশী নূতন আসিতেছেন, মৌখিক রাজনীতিতে উচ্চকণ্ঠ, তাই ভক্তরা তাকে স্বদেশী বলিয়া ডাকেন। শ্রীমর শরীর অসুস্থ থাকিলে বেশিরভাগ সময়ই গান ও পাঠে কাটানো হয়। আজও শ্রীম জগবন্ধুকে স্বামী
অভেদানন্দজির ক্লাসের ঈশ্বরীয় কথা শুনাইতে বলিলেন। জগবন্ধু গতকালের রাজযোগ ক্লাসের নোট পড়িয়া শুনাইতেছেন। স্বামী অভেদানন্দ বললেন, রাজযোগের প্রধান জিনিস কনসেন্ট্রেশন অ্যান্ড মেডিটেশন, একাগ্রতা ও ধ্যান। মনকে বাইরের জিনিস থেকে তুলে নেওয়া চাই। প্রথমে অনেক চেষ্টা করতে হয় যত্ন করে, পরে সুফল মেলে। 1896-এ আমি লন্ডনে ছিলাম। স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দ আমাকে ওখানে রেখে চলে গেলেন। তখন আমি বেদান্ত ক্লাস নিতাম ভিক্টোরিয়া রোডের একটা বাড়ির 3 তলায়। একদিন বক্তৃতা দিচ্ছি, তখন রাস্তা দিয়ে একটা প্যারেড যাচ্ছে ব্রাস ব্যান্ড বাজিয়ে। খুব বড় রাস্তা আর ভিড়ও তেমনই। আমি কিন্তু কোনো শব্দ শুনতে পাই নাই। মিটিংয়ের শেষে কৃতজ্ঞতার চিহ্নস্বরূপ ও দেশের লোকেরা হ্যান্ডশেক করে আর ধন্যবাদ জ্ঞাপন করে। রেভারেন্ড হোয়াস এপিস্কোপাল চার্চের বড় মিনিস্টার। ইনি আমায় বললেন, আপনার বড়ই ডিস্টারবেন্স হলো। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কিসের ডিস্টারবেন্স? তারপর তিনি সব কথা বলেন। তার কথা শুনে আমি বললাম, কই আমি তো কোনো কিছুই শুনতে পাই নাই। তখন তিনি উত্তর করলেন, দেন ইউ ইয়োরসেলফ আর অ্যান ইনস্ট্যান্স অফ কনসেন্ট্রেশন ইটসেলফ। তাহলে আপনি নিজেই একাগ্রতার মূর্তিমান দৃষ্টান্ত। আরেকবার এলাহাবাদে রয়েছি, গঙ্গার পাড়ে ঝুপড়িতে। ওখানে সাধুরা গঙ্গার তীর কেটে গুহা বানিয়ে তাতে থাকেন আর তপস্যা করেন। আমিও একটা গুহাতে রয়েছি। ওখানে কোর্ট থেকে তোপ পড়তো। দিনে তোপের শব্দ শুনতে পেতাম, রাত্রে ধ্যানে বসলে আর শুনতে পেতাম না। কনসেন্ট্রেশনের বলে ওয়েস্টে মেসমারিজম, হিপনোটিজম, স্পিরিট ইনভোকেশন এসব হচ্ছে। স্লেটে স্পিরিটের মিডিয়ামকে কাগজে লেখা 500 প্রশ্নের জবাব দিতে দেখেছি। ইংল্যান্ড ও আমেরিকায় মনের স্টাডি খুব চলছে। একাগ্রতা সব কাজেই অত্যাবশ্যক, এটা তারা বুঝতে পেরেছে। ডিসকভারি আর ইনভেনশন যা সব হচ্ছে তাতে কত গভীর কনসেন্ট্রেশনের দরকার। একেবারে তন্ময় হতে হয়। যে জিনিস আবিষ্কার করবে সেইটার সঙ্গে একাত্ম হয়ে যায়, তবে হয়। সায়েন্সের সত্যগুলি ঈশ্বরের তুলনায় নিম্ন স্তরের সত্য বটে, কিন্তু এও সত্য, এ ছাড়া যায় না। আমরা তাই এখন সব সায়েন্সের দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছি। পূর্বে এসব ছিল না। তখন আমাদের শাস্ত্র দৃষ্টান্ত গ্রহণ করতেন নেচার থেকে, যেমন ঘটাকাশ, পটাকাশ। আমরা নূতন করে বোঝাতে আরম্ভ করেছি সায়েন্সের ভিতর দিয়ে। দোষ কি এতে? ঈশ্বরকে জানতে হলে সবচাইতে বেশি কনসেন্ট্রেশনের দরকার। জাগতিক বিষয় জানার জন্য যদি অত একাগ্রতা দরকার, তবে ঈশ্বরকে জানতে হলে যে এর আরও বেশি প্রয়োজন, এ কথা বলাই বাহুল্য। বুদ্ধদেব কনসেন্ট্রেশনের বলে কিছু নাই করে করে নেগেটিভ সাইড দেখিয়ে নাথিংয়ে নিয়ে পৌঁছেছেন, অর্থাৎ শূন্যে গিয়ে পৌঁছেছেন। বুদ্ধদেবের তত্ত্বটি তাই নির্বাণ। শঙ্করাচার্য পজিটিভ সাইড দেখিয়ে চলেছেন। বলছেন ব্রহ্মসত্য আর অহং ব্রহ্মাস্মি, আই এম ব্রাহ্মণ। বুদ্ধদেব ও শঙ্করাচার্য একই কথা বলেছেন, ঢং ভিন্ন। বুদ্ধদেব গিয়েছেন বাইরের দিক থেকে আর শঙ্করাচার্য ভিতরের দিক দিয়ে। এদের বিরোধ নাই, আপাত বিরোধ। তাই এদের দুজনকে মিলিয়ে দিয়েছেন পরমহংসদেব। তিনি বলেছেন, পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে শেষে কিছু থাকে না, সর্বং শূন্যং, বুদ্ধদেব। আবার বলছেন, যেখানে কিছুই থাকে না সেখানেই তিনি, পরব্রহ্ম, শঙ্করাচার্য। সেখানে সব শূন্য, জগৎ, চন্দ্র, সূর্য, জীব, তুমি, আমি, কিছুই নাই সেখানে। কেবল অদ্বিতীয় এক অখণ্ড সত্তা মাত্র থাকে। স্বামী অভেদানন্দ সভ্যদের প্রতি, তোমরা নিজেরা চেষ্টা করো, তোমরাও বড় হতে পারবে। খালি দোহাই দিও না, অমুক বলেছেন বলে। চেষ্টা করো, ঋষি হতে পারবে। বিবেকানন্দ এই বলেছেন, কপিল বুদ্ধ এই বলেছেন। এ কথা বললে কি লাভ হবে? নিজের জীবনে দেখাও, যা বলছে তা করে হাতে এনে। চেষ্টা দ্বারা তোমরাই একদিন কপিল হতে পারবে, শঙ্কর, বুদ্ধ হতে পারবে, রামকৃষ্ণ, বিবেকানন্দ হতে পারবে। তবে তাদের ছেড়ে যেতে পারবে না, তাদের পথেই চলো। দেখো আরও কিছু বাড়াতে পারো কিনা। তাদের সঙ্গে বিরোধ করে নয়, মেনে চলো, চেষ্টা করো। কনসেন্ট্রেশনের শেষ অবস্থা সমাধি। ঠাকুর সর্বদাই সমাধিস্থ থাকতেন, তন্ময়। এ অবস্থায় কার মনে কি হচ্ছে জানতে পারা যায়। আমরা কাছে রয়েছি, কোনো কথা নাই, জিজ্ঞাসা নাই, কিন্তু আমাদের মনের সব কথা জানতে পারতেন।
আর তার উত্তর দিতেন বিনা প্রশ্নে। একদিন তাই জিজ্ঞাসা করলুম, কি করে মনের কথা জানতে পারলেন? তিনি বললেন, তোদের চোখ যেন সার্সির জানালা, ভিতরের সব দেখতে পাই ওই চোখ দিয়ে। ঠাকুর ছিলেন হাইয়েস্ট ডেভেলপমেন্ট অফ হিউম্যান মাইন্ড, মনুষ্য মনের সর্বোচ্চ পরিণাম। তিনি অবতার। একদিন নৌকো করে দক্ষিণেশ্বর যাচ্ছি, ঠাকুর আছেন আর আমরা 3-4 জন ভক্ত রয়েছি। তখন আমাদের খুব খিদে পেয়েছে। বরানগরের ঘাটে নেবে বাজার থেকে কিছু মুড়ি আর বাতাসা কিনে আনা গেল। আমি নিয়ে এসেছি দেখেই ঠাকুর এইসব চেয়ে নিয়ে খেলেন আর অল্প অল্প করে সব খেয়ে ফেললেন। দেখে আমরা তো অবাক, করছেন কি? ওমা, এরই ভিতর আমরা অনুভব করছি আমাদের পেটে খিদে নাই, পরিপূর্ণ পেট আর ঢেকুর উঠছে। কি বুঝবে এ লীলার? তস্মিন তুষ্টে জগৎ তুষ্টং, তিনি তুষ্ট হলে সব সন্তুষ্ট। গাছের গোড়ায় জল দিলে সমস্ত গাছ সেই জল পায়। তিনি খেলে সকলের খাওয়া হলো। তিনি অন্তরাত্মা। শ্রীম শচীর প্রতি, তুমিও এসব লেকচারের নোট লিখো, এতে মনের খুব উন্নতি হবে। ভক্তদের প্রতি, ঠাকুরের এক একটি কথা মন্ত্রস্বরূপ, জপ করলে সিদ্ধ হয়ে যায়। সন্ধ্যার পর প্রায়ই গুরু গঙ্গা গীতা গায়ত্রী এ মন্ত্রটি আবৃত্তি করতেন। এটি 100 বার জপ করলে ভিতর বাহির এক হয়ে যায়। বড় জিতেন, আমাদের ভাগ্নে নারায়ণ নবযুবক, বিয়ে করে নাই, রেলে কাজ করে। সে এক অদ্ভুত স্বপ্ন দেখেছে, সারাদিন ধরে তা মনে রয়েছে। 3-4 দিন আগে। শ্রীম, ওকে আমি দেখব, একবার পাঠিয়ে দিবেন তো। তার জীবনের কোর্স বদলে দিয়েছে ওই একটি স্বপ্ন। একটি ভক্ত মাঝে মাঝে আসেন, মুখে খালি স্বদেশী স্বদেশী করেন, তাই ভক্তরা আমোদ করিয়া তাহার নাম রাখিয়াছেন স্বদেশী। তিনি শ্রীমর সম্মুখে বসিয়া আছেন, পায়ের উপর পা তুলিয়া। শ্রীম তাহাকে বলিতেছেন, এরকম বসতে নাই। প্রতাপ মজুমদারকে ঠাকুর বলেছিলেন, এ কি রকম বসা? এ রজগুণীর লক্ষণ। যোগাসনে বসতে হয় সর্বদা। ভক্তদের চাল চলন সবই ভিন্ন ধরনের। এবার শ্রীম গান গাহিতেছেন। গান: নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে বোমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর, ইত্যাদি। গান স্বামী বিবেকানন্দ। এক রূপ অরূপ নাম বরণ, অতীত আগামী কালহীন, দেশহীন সর্বহীন নেতি নেতি বিরাম যথায়, যেথা হতে বহে কারণ ধারা, ধরিয়ে বাসনা বেশ উজলা, গরজি গরজি উঠে তার বাড়ি, অহমহমিতি সর্বক্ষণ, সে অপার ইচ্ছা সাগর মাঝে অযুত অনঙ্গ তরঙ্গ রাজে, কতই রূপ কতই শকতি, কত গতি স্থিতি কে করে গণন, কোটি চন্দ্র কোটি তপন, লোভিয়ে সেই সাগরে জনম, মহাঘোর রোলে ছাইল গগন, করি 10 দিক জ্যোতিমগন, তাহে বসে কত জ্বর জীব প্রাণী, সুখ দুঃখ জরা জনম মরণ, সেই সূর্য তারি কিরণ, যেই সূর্য সেই কিরণ। গান: দেখিলে তোমার সেই অতুল প্রেম আননে, কি ভয় সংসার শোক ঘোর বিপদ শাসনে, অরুণ উদয়ে আধার যেমন যায় জগৎ ছাড়িয়ে, তেমনি দেব তোমার জ্যোতি মঙ্গলময় বিরাজিলে, ভকত হৃদয় বিতশোক তোমার মধুর শান্তনে, তোমার করুণা তোমার প্রেম হৃদয়ে প্রভু ভাবিলে, উথলে হৃদয় নয়ন বাড়ি রাখে কে নিবাড়িয়ে, জয় করুণাময় তোমার প্রেম গাইয়ে, যাই যদি যাক প্রাণ তোমার কর্মসাধনে। শ্রীম কিছুকাল মৌন অবলম্বন করিয়া বসিয়া আছেন। তারপর কথামৃত পাঠ করিতে বলিলেন। শ্রীরামকৃষ্ণ শশধর সংবাদ, প্রথম ভাগ, 11 খণ্ড। পাঠান্তে পুনরায় কথা হইতেছে। শ্রীম ভক্তদের প্রতি, পণ্ডিতের উপর কৃপা হয়েছে, তাই নিজে গরজ করে গেলেন দেখা করতে। বললেন, যে পণ্ডিতের বিবেক বৈরাগ্য নাই সে পণ্ডিতই নয়। যে ভগবানের আদেশ পায় নাই তার লেকচারে হবে কি, আর যে আদেশ পায় তার জ্ঞানের শেষ নাই। মার একবার কটাক্ষ হলে আর জ্ঞানের অভাব থাকে না, তিনি রাশ ঠেলে দেন জ্ঞানের। বাগবাদিনীর কাছ থেকে যদি একটি কিরণ রেখা আসে, তাহলে এমনই শক্তি হয় যে বড় বড় পণ্ডিতগুলো কিঁচোর মতো হয়ে যায়। কেমন বললেন, আর একটু বল বাড়াও, আর কিছুদিন সাধন ভজন করো, এটি আসল কথা। এটি বলবার জন্যই তার আগমন। তপস্যা করা দরকার।
তপস্যা না করলে অধ্যাত্ম পথের কিছুই বোঝা যায় না। পরদিন 21শে সেপ্টেম্বর, চৌঠা আশ্বিন, শুক্রবার, শ্রীমর শয়নঘরে ভক্তগণ উপবিষ্ট। তিনতলার পশ্চিমের ঘর। বড়জিতেন, ডাক্তার, বিনয়, ছোটনলিনী, মণি, অমৃত, যোগেন, শালিখার ভক্ত, জগবন্ধু প্রভৃতি ভক্তগণ শ্রীমর সম্মুখে বসিয়া আছেন। এখন সন্ধ্যা হয়। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे कहियो लागे नहीं कहियो लागे नहीं कहियो ओ আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 104তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের পরিবার পরিজন ও বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।